মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকে অফিস থেকে এবছরের অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দেখো হয়তো এই শরীর নিয়ে ও অফিসে চাকরি করেছে, তার জন্য হয়তো সহানুভূতি দেওয়া হচ্ছে। নইলে এত কম সময়ে চাকরি করে কেউ কি করে অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে। এনিওয়ে, যে কারণে অ্যাওয়ার্ডটা পাক না কেন, অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, এটাই ভালো খবর, তাই না? আর শোনো না, অ্যাওয়ার্ড ফাংশনটা কাল সন্ধ্যাবেলাতেই হবে, আর এমপ্লয়ীদের ফ্যামিলির লোকজনও যেতে পারে। মা ফোন করে বললো যে তোমাকে আর আমাকেও যেতে, মানে তাহলে আর কি অনেকদিন পর সবাই মিলে বেরোনো হবে। অনেকদিন তো এরকম কোনো অকেশনও পাওয়া যায় না, তাই। না, আমি যাব না, তবে তুমি অবশ্যই যাও, কারণ রাই যে পুরস্কারটা পাচ্ছে সেটাও ডিজার্ভ করে। হ্যাঁ সেটাই তো, তুমিও চলো না, আমাদের সকলের মিলে দিদিভাইকে উৎসাহ দেওয়া দরকার। না, আমার কাজ আছে বললাম তো, তুমি যাও। তুমি এভাবে মুখের ওপর না করে কেন দিচ্ছ? সূর্য, তুমি যদি না যাও সবাই তো আন্দাজ করবে যে তুমি আমাকে এখনো মেনে নিতে পারোনি। আন্দাজ করলে করবে, কারোর আন্দাজ করা তো আমি আর বদলাতে পারবো না। আর নীলু, এটা তো সত্যি যে আমরা দুজন শুধুমাত্র একসাথে আছি, এর বেশি কিচ্ছু না। দুটো অচেনা অজানা মানুষের মতো, ওই হোটেলের ঘরে দুটো পাশাপাশি রুমে দুটো মানুষ রয়েছে, এরকম জানো নীলু। আমরা কেউ কিন্তু কারোর সুখ দুঃখের শরিক না, তাই যেটা ভিতর থেকে আসছে না সেটা এভাবে লোক দেখিয়ে লাভ কি? আমি তো হতে চাই সূর্য, তোমার সুখ দুঃখের শরিক তো আমি হতে চাই, কিন্তু তুমি তো আমাদের দুজনের মাঝখানে দেওয়ালটা সরতেই দিচ্ছ না। তোমার কি একবারও মনে হয় না আমি বদলে গেছি? আমি আর আগের মতো নই, আমি আর আগের মতো হিংসুটে নই। আমার এখন কিছুই মনে হয় না। তুমি বদলে গেছো না একই আছো, তোমার এই পুরো বিষয়টা অভিনয় না সত্যি সত্যি তুমি বদলে গেছো, আমার জানতে ইচ্ছেই করে না। আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তার মানে তুমি দিদিভাইয়ের কথা রাখতে আমার কাছে ফিরে এসেছিলে? আমি তো সেই কথাটা কোনোদিন অস্বীকার করিনি নীলু। তুমি ভালো করেই জানো যে তুমি সেই মুহূর্তে শুধুমাত্র রায়ের অসুস্থতার সুযোগ নিয়েছিলে মাত্র। আর তার সাথে তুমি এটাও জানতে যে রায়ের ওই অসুস্থ অবস্থায় ও যদি আমাকে কোনো কথা বলে তাহলে আমি সেটা ফেরাতে পারবো না। রাই এখনো রাই অসুস্থ হলে কেন? এমনিতেও তুমি ওর কোনো কথাই ফেলতে পারো না, এখনো এত দুর্বলতা তোমার ওর প্রতি। তাই জন্যই তুমি তাকে দিয়ে আমাকে বলিয়েছিলে। হয়তো তাই সূর্য, হয়তো তাই, কিন্তু দিদিভাইকে যে কথাগুলো আমি বলেছিলাম একটাও মিথ্যে নয় তো। আমি তো সত্যি তোমাকে হবে হয়তো দেখো, তুমি সত্যি বলছো বা মিথ্যে বলছো, যাই বলো না কেন আমার তাতে কিছুই যায় আসে না। মানে তুমি কাল চলে যাও, আর আমার তরফ থেকে রাইকে শুভেচ্ছা জানিও। আমার যাওয়া হবে না। সূর্য, মা হয়তো আমাদের দুজনকে একসঙ্গে দেখবে বলে এক্সপেক্ট করছে। দেখো, আমার পক্ষে না সবার এক্সপেকটেশন এভাবে রাখা সম্ভব না। প্লিজ সূর্য, আমার জন্য না হোক, অ্যাটলিস্ট মায়ের জন্য মায়ের কথাটা ভাবো। মায়ের বয়স হয়েছে, হাই প্রেশারের রোগী। আমিও দেখতে চাই দিদি ভাইয়ের সাফল্যের সেলিব্রেশনে তুমি দূরে থাকো কি করে। বাজি ফেলে বলতে পারি তুমিও যাবে ওখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।